আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাফেজ মোহাম্মদ জাকির হোসেন। এক ভাই প্রশ্ন করেছেন যে ঢিলা কুলুপ ব্যবহার করার পর 40 কদম হাঁটা কি আবশ্যক? দয়া করে কোরআন এবং হাদিস থেকে জানাবেন। প্রিয় ভাই, আপনার প্রশ্নের উত্তরে আমি বলবো যে ঢিলা কুলুপ ব্যবহার করার পর 40 কদম হাঁটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস থেকে প্রমাণিত নয়। সেজন্য আসলে মূল বিষয় হলো ঢিলা কুলুপ ব্যবহার করার উদ্দেশ্য হলো যে নাপাক থেকে পবিত্র হওয়া। সেজন্য অনেক মানুষের অনেক রকম স্টেপ থাকে, যে অনেকেই প্রসাব করার পর অনেক সময় পেশাব বের হয়, অনেকেই খুব দ্রুতই বন্ধ হয়ে যায়। সেজন্য আমাদের করণীয় হলো যার যেরকমভাবে পেশাবটা বের হয় সে সেরকমভাবে ওখান থেকে পবিত্র অর্জন করবে। কারো ক্ষেত্রে হতে পারে যে পেশাব করার পর একটু হাঁটাহাঁটি করা, কারো দাঁড়িয়ে থাকে, কারো আবার উঠবস করলে। সেজন্য আমরা বিশেষ করে যেখানে পেশাব করব ওই স্থান ত্যাগ করব না, ওখানেই হাঁটাহাঁটি অথবা দাঁড়িয়ে অথবা উঠবস করে আমরা নাপাকটাকে পবিত্র করব, নাপাক থেকে পবিত্র হব। অনেকেই দেখা যায় অনেক সময় ঢিলা কুলুপ ব্যবহার করতে করতে রাস্তাঘাটে চলাফেরা করি, জনসম্মুখে চলে আসি। আসলে এটা দেখতেও খারাপ লাগে, অনেক সময় সতর বের হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। সেজন্য আমরা এরকম না করে ওই স্থানেই হয়তো একটু হাঁটাহাঁটি অথবা দাঁড়িয়ে থাকা অথবা উঠবস করা, এরকম করে আমরা আমাদের নাপাক থেকে পবিত্র হব। আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। আরও এরকম মাসআলা জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।